ডার্লিং, রাস্তা ছাড়ো বলছি, লাইলে কিন্তু ভালো হবে না। রাস্তা তো ছাড়বই, কিন্তু ভালোবাসা দিবি কিনা বল। ও করতি বাবু, আমরা তো গরিব মানুষ, আমাদের কাছে ওইসব জিনিস নাই। তোদের ঘরে কি বাপ ভাই নাই? বাপ ভাই তো আছেই, কিন্তু তোর মতো ডাগর মাল আমার ঘরে নাই। আমার তোকে চাই। কিরে ভাই, তুই এভাবে কাঁদছিস কেনে? আমি আর কাল থেকে কলেজ যাব না। কেনে রে ভাই, তোর কি হয়েছে তাই যে তুই কলেজ যাবি নি? কলেজে যাওয়ার টাইমে রাস্তাতে আমার সাথে কি হয় তোকে আমি খুইলেও বলতে পারবো না। কি হয় সেটা তো বলবি। কলেজ থেকে আসার সময় কয়েকটা মেয়ে আমাকে প্রত্যেকদিন ইফতিজিন করে। আমার মান সম্মানে 12টা বাজে দিয়েছে না বোন। ওই মেয়েগুলোকে তুই চিনতে পারবি? হ্যাঁ, আমি দেখলে চিনতে পারবো। ঠিক আছে, তুই আমার সাথে এক্ষুনি চ। এই, কান ধর। বলছি নি কান ধর। উঠবস কর। এটা বুনিয়ারা আমার মান সম্মানে চিনিমিনি খেলিছে। কিরে, আমি কি শুনছি আমার ভাইকে নাকি প্রত্যেকদিন টোন কাটিস? হ্যাঁ, তোমার ভাইকে আমার খুব পছন্দ। প্রেমের প্রস্তাব দিই তাও রাজি হয় না, তো আমি কি করব? তোর এত বড় কলেজা! তোকে আমি পরে দেখি লিব। তুই কি দেখবি রে? এরপরে যদি আমার ভাইয়ের মান সম্মান নিয়ে খেলা করছিস, এর পরিণতি খুব খারাপ হবে। চ ভাই। এই, চ। রুমনা, ও রুমনা, এই লাও ব্যাগগুলা রাখো। কি গো, এত বাজার কিসের? আরে তোমাকে তো বলা হয়নি, আজকে মেয়ের পক্ষ আমাদের আশিককে দেখতে আসছে। ওগো, ছেলের বয়স কত হলো তাই বিয়ে দেওয়ার লেগে লাইছো? নাচবো না তো কি করবো, এখনকার যা জামানা খারাপ। আর মেয়েরা যেভাবে ছেলেদের পিছনে লেগেছে, কখন বিলি মুখে চুনকালি লাগিয়ে দিয়ে চলে যাবে, এখন আবার সারা জীবন কলঙ্কর বোঝালি থাকতে পারবা তো? কথাটা তুমি খারাপ বলনি, ঠিকই বলিছো। আব্বা, আমি এখন বিয়ে করবো না, পড়াশোনা করবো। ধ্যাৎ, ও তো পড়াশোনা করে কি হবে? বিয়ের পরে সে শ্বশুর বাড়ি বইয়ের গোলাম হয়েই থাকতে হবে। মা, আব্বাকে এখন বুঝে বলো না, পড়াশোনা শেষ করে তোমার যা বলবা তা শুনবো। তোর কোনো কথাই আমি শুনতে চাইনি, আমার কথাই শেষ কথা। আজকে মেয়ের পক্ষ তোকে দেখতে আসবে, তৈরি হয়েই থাকিস। সবই তো হলো, তাহলে একটু চুপ কর তো। খাওয়া দাওয়া তো সবই হলো, এবার তোমার নামটা কি বলো তো? প্রথমবার বিয়ে করছে তো তাই লজ্জা করছে। আরে লজ্জার কি আছে, বলো তোমার নামটা বলো। বল বাবা, নামটা বল। আশিক সরকার। একটু জোরে বলো। ই ভাই, একটু চুপ কর না রে। গজব বেইজ্জতি है। বলো, একটু জোরে বলো।
আশিক সরকার। হাট, বস। বুঝতেই পারছো 2050 সাল তো, ও একটু লজ্জা করে। আমি বলছি ওর নাম আশিক সরকার। বাহ, নামটা তো খুব সুন্দর, যেমন ফিল্ম তেমন নাম, একদম মিলে গেছে। আচ্ছা, তুমি একটু হাতটা সাট করে দেখাও তো। একটু হেসে দেখাও তো। হাসলে তো মুক্তা যাচ্ছে রে বোন। সবই ঠিক আছে, তো সংসারের কাজকর্ম কিছু পারে? আমার নিজের ছেলে বলে বলছি না, ও সবই পারে, যেমন থাল মাজা থেকে রান্না বান্না সব পারে। আমি তো এরকম ছেলে খুঁজছি না। তো চাচা, আপনার ছেলেকে আমার খুব পছন্দ। আলহামদুলিল্লাহ, ছেলে যখন পছন্দ তাহলে বলো তোমাদের দাবি দেওয়া কি আছে? ছেলে যখন আমাদের পছন্দ, বেশি চাপ দিয়ে লাভ নাই। ওই সব মিলিয়ে 5-6 লাখ টাকা দিলেই হবে। ও নিয়ে তুমি টেনশন করো না, তুমি বিদ্দিন খান ঠিক করো। আপনারাই বলেন কবে ঠিক করলে ভালো হয়? এত বড় শিয়ানা ছেলে বেশি দিন ঘরে রাখা যাবে না, তাড়াতাড়ি বিধি দেওয়াই ভালো, না হলে আবার কেখন চিলের মতন ছো মেলে চল যাবে। হ্যাঁ, ওটাই ভালো। আগামী শুক্রবার বিয়ের দিন পাকা করতে চাই, তোমরা কি বলছো বলো? আচ্ছা ঠিক আছে, আপনাদের কথাটাই হইলো। ইলাও, টাকাটা রাখো। তাহলে আমরা এখন আসি। আই ভাই। ওই শয়তান মেয়েরা আমাকে ধরবে না তো? আজ আমি একা আছি। কি ব্যাপার, তোমাদেরকে কয়েকদিন ধরে ওই রাস্তায় দেখতে পাচ্ছি না। আই লাভ ইউ পাচ্চু, আমি তোমাকে খুব ভালোবাসি। না, এটা সম্ভব না, তোমাকে আমি ভালোবাসতে পারবো না। কেন? আমার মধ্যে কিসের কমতি আছে? ভালোবাসা কি ছেলের হাতে মুয়া, তাই চাইলেই পাওয়া যাবে? তুমি যদি আমাকে না ভালোবাসো তাহলে আমি এক্ষুনি আত্মহত্যা করব। দেখো, প্রেম ভালোবাসার চেয়ে মারাত্মক জিনিস, মানুষকে পঙ্গু করে দেয়। যাও বাড়ি যাও। দেখো পাচু ভাই, আমরা বুঝতে পারছি ভালোবাসা কখনো জোর করে হয় না, তাই আমি সালমার হয়ে অনুরোধ করছি, প্লিজ তুমি মেয়েটাকে এভাবে কষ্ট দিও না। পাঁচের এক কথা আর 100 কথা সমান। প্রেম করবো না বলেছি, করবো না। প্রেম করবি না ঠিক আছে, কিন্তু চাঁদু, তোর সাথে যে মালটা আসতো সে মালটা কই? ওকে আর দেখতে পাবো না, ওর বিয়ে ঠিক হয়ে গেছে। কি? মালটার বিয়ে ঠিক হয়ে গেছে? হ্যাঁ, বিয়ে ঠিক হয়ে গেছে, এবার আমার রাস্তা ছাড়ো। কি রে, মুখ গোমড়া করে বসে থাকবে না এসে একটু খেলবে? কেন করছিস সেটা তোরা বুঝতে পারছিস নি? আবার এসছে জিজ্ঞাসা করতে। বুঝতে তো সবই পারছি, কিন্তু কি করতে হবে তাই বল। পাঁচুর বন্ধুর বিয়ে ঠিক হয়ে গেছে, কবে বলি পাঁচুরও বিয়ে হয়ে যাবে, তাই এই সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। যা বলবি ক্লিয়ার করে বল, অত ঘুরিয়ে পেঁচিয়ে বলছিস কেন? তাহলে শোন,
এ ভাই একটু শোন। কি হলো, কিছু বলছিস? আমার আসতে একটু লেট হবে, তুই রান্না বান্না করে খেয়ে নিস, ঠিক আছে? ঠিক আছে। আর হ্যাঁ, গেট মেট সব মেট দিবি, বাড়িতে লক করে বসে থাকবি, আর কোথাও যাবি নি। এই আই, আই ওইখানে বসি। কই রে, আসছে না যে? থাম থাম, বেড়াবে। বাবারি, কি করে মুখ চাপিছে, সহ্য করা যাবে না। যা রাখবে, সহ্য করতে পারছি না, যাই। এই চুপ। তুই ভাবিসনি যে এটা 2000 সাল, মনে রাখিস এটা 2050 সাল। তাই তোর পেছনে আমি 10 বছর ঘুরে বেড়াতে পারবো না। তাই বলছি, তুই আমাকে প্রেম করবি কিনা বল, নয়তো এই গুলি দিয়ে তোর মাথার খুলি উড়িয়ে দিব। তুমি হচ্ছে মেয়ে মানুষ, তোমার কিছু হবে না। আমি পুরুষ, আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। আমি এই কাজ করতে পারবো না। সোজা আঙুলে ঘি না উঠলে শিশি উল্টো করতে হবে। সালমা, কিছু বুঝতে পারছিস? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। শোন, আমার পক্ষে আর সম্ভব না তোর পেছনে ঘোরা। আমাকে নতুন মাল পটাতে হবে। তুই এই দুনিয়া থেকে সরে যা। সালমা, তুই এটা কি করলি? তুই এটা এর মতো 2000 সাল ভাবছিস? এটা হলো 2050 সাল। তাই মেয়েরা যা ইচ্ছা তাই করবে, বুঝলি? চ।